বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা। বৃহস্পতিবারের মধ্যে তারা পদত্যাগ না করলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। অনৈতিকভাবে শোকজ করা, দুর্ব্যবহার করা ও অন্যায়ভাবে অবসরে পাঠানোর প্রতিবাদে দিনভর চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ রাখা হলে সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। রিয়াজ সাজানের প্রতিবেদন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে নতুন কমিশনের সমস্যা চলছে বেশ কিছুদিন ধরে। কর্মকর্তাদের অভিযোগ, গেল কমিশনের দুর্নীতির দোহাই দিয়ে কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করে আসছে নতুন কমিশন। এর মধ্যে আছে নতুন করে শোকজ করা, অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মতো অভিযোগ। সবশেষ নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে বুধবার 4 দফা দাবিতে কর্মকর্তারা আলোচনায় বসেন। দাবি না মানায় চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবিতে তাদের অবরুদ্ধ করা হয়। মহসিন স্যার শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত ছিল, সবাই গেছে, কিন্তু সে এখনো রয়ে গেছে। স্বৈরাচার পতন হয়েছে 8 মাস হয়েছে, কিভাবে মহসিন স্যার এখনো কমিশনে থাকে? তারা স্বেচ্ছাচারিতা করে সকল অফিসারকে বাধ্যতামূলক অবসরে যাকে তাকে গালাগালি, মারামারি, এই ধরনের একটা অফিসের পরিবেশ হতে পারে? আমাদের যে সেই ছিল, আমরা কমিশনের সামনে এটা বলতেছিলাম। আজকে চেয়ারম্যানের নির্দেশে ওরা গায়ে হাত তোলা হয়েছে না, পা ভেঙে দেওয়া হয়েছে, উনি এখন পঙ্গু হসপিটালে। আমাদের অপরাধটা কি? আমরা কি এখানে এভাবে অত্যাচারিত হতে আসছি? সেনাবাহিনী অতর্কিতভাবে চালায়, লিফটের 4 ফ্লোর 4, এখানে দরজা ভাঙে ঢুকে অফিসার, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সবাইকে গণহারে পিটানি শুরু করে দিয়েছে। প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বিকেলে সেনাবাহিনীর সহায়তায় বিএসইসি থেকে বের হয়ে আসেন চেয়ারম্যান ও কমিশনাররা। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আলোচনার মাধ্যমে সমাধানের জন্যই 4 দফা দাবি জানিয়েছিল কর্মকর্তা কর্মচারীরা। তবে এ নিয়ে কোনো আলোচনা করতে রাজি হননি বিএসইসির কমিশনাররা। আমাদের সার্ভিস রুলেও বাধ্যতামূলক অবসরের প্রভিশন আছে, যেটা হচ্ছে গুরুদণ্ডের অন্তর্ভুক্ত। সো গুরুদণ্ড আরোপ করতে গেলে যে প্রসিডিউর আছে, যেটা আপনার শোকজ করতে হয়, ইনকোয়ারি করতে হয়, তারপরে গুরুদণ্ড প্রমাণ হলে তখন গুরুদণ্ড আরোপ করতে পারে, সেই প্রসিডিউর কিছুই ফলো করা হয়নি। জাস্ট একটা কমিশন মিটিংয়ে ওনারা সিদ্ধান্ত নিয়ে এটা করেছেন। আগামী আমাদের এই দাবি যদি না মানা হয়, অর্থাৎ পদত্যাগের দাবি, না মানলে কালকে থেকে আমরা কর্মবিরতিতে যাব। কমিশনের সকল স্তরের কর্মচারীরা কর্মবিরতি। এই সময় ভবনের বাইরেও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন বিনিয়োগকারীদের সংগঠন। দফা 1 দাবি 1, রিয়াজ সাজান, 71, ঢাকা।